আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটি আলোচনা শুনলাম, অনেক রোজাদার সারাদিন রোজা রাখে কিন্তু সে ক্ষুধা ছাড়া কিছুই পায় না, অথবা সে নিদ্রাহীন থাকে রাতে, সে নিদ্রাহীনতা ছাড়া কিছুই পায় না। সো এই আলোচনাটা যদি স্যার একটু আপনি ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে বলতেন। আমরা তো রোজা রাখলাম কিন্তু ক্ষুধা ছাড়া কিছু পাবে না, মানে ব্যাপারটা স্যার একটু যদি বুঝিয়ে বলতেন। হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন। এটা আমাদের সবার জিনিসটা বোঝা উচিত। আমরা কিন্তু অনেকে সামাজিকভাবে রোজা রাখি। রোজা মানে হলো এই সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাম না, উপাস হইলাম, সেটাই রোজা। এখান থেকে অন্য কিছু শিক্ষা আমরা পাই না। রোজার যে স্পিরিটটা, যে প্রাণটা, সেটা আমাদের থাকে না। দেখুন, এটা যদি প্রাণটা না থাকে তাহলে তো একটা মৃতদেহকে আমরা মানুষ বলবো পারবো না। এই রোজাতে আমরা কি করি? পানাহার ত্যাগ করি, খাই না, পান করি না, আমরা যৌনাচার থেকে আত্মরক্ষা করি। তো এগুলি তো হালাল ছিল। হালালগুলি বাদ দিয়ে আমরা রোজা রাখি, এরপরে হারাম গিয়ে যদি আমরা খাই, তাহলে এটা হবে? যেটা নিষিদ্ধ সেটা যদি আমরা গ্রহণ করি, হালালটা বাদ দিয়ে নিষিদ্ধ গ্রহণ করি, তাহলে এটা রোজা হলো? সেটা উপাস থাকিতে হবে, তাই না? রমাদানের শিক্ষাটা হলো সব অন্যায় নিষিদ্ধ জিনিস ত্যাগ করা এবং যেটা নাকি আদেশ সেটা পালন করা। এখন যদি আমরা নিষিদ্ধগুলোকে ত্যাগ করার প্র্যাকটিস করতে না পারি, তাহলে আমরা হালালগুলি ত্যাগ করে লাভটা কি? তো এটাই, যারা নাকি নিষিদ্ধ কাজ ত্যাগ করে না, তাদের রোজা হয় না, তারা উপাসী থাকে। হয়তো তারাবি পড়লো, সারা রাত ইয়ে করলো, কিন্তু তাদের মনে কোনো কিছু চেতনই আসলো না, তারা বিনিদ্র রজনী কাটালো, তাদের কোনো লাভ হলো না। তো এই রোজাটাকে, এটা প্রাণবন্ত রোজা রাখতে হবে, জীবন্ত রোজা রাখতে হবে। জীবন্ত রোজা রাখলে সব অন্যায় ত্যাগ করতে হবে আর সব আদেশ পালন করতে হবে। অন্যায় যদি ত্যাগ না করে তাহলে সেটা রোজা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যারা মিথ্যাচার এবং অন্যায় কাজ ত্যাগ করে না, তাদের এই উপাস থাকাতে আল্লাহর কোনো দরকার নাই। এখানে বলা হয়নি যে তাদের রোজাতে কোনো দরকার নাই, বলছে উপাস থাকাতে। রোজার নামই ব্যবহার করা হয়নি এখানে। তো এটাই ব্যাপারটা, যে আমরা যা কিছু করি সাবস্টেন্সটা, স্পিরিটটা আমাদের দেখতে হবে, নিশ্চয়ই। শুধু ফর্মটা দেখলে হলো না। রোজাটার ব্যাপার তাই। রোজা থেকে আমাদের যে শিক্ষাগুলো গ্রহণ করা উচিত সেগুলো শিক্ষা গ্রহণ করা লাগবে। আমাদের মনের মধ্যে যে আল্লাহর যে চেতনা, সতর্কতা, যে আল্লাহ দেখছেন এবং সব কিছু জবাব দিতে হবে, সেই চেতনা থাকতে হবে। সেই চেতনা সৃষ্টি না হলে শুধু উপাস করে তো লাভ নেই। এটাই কথা। নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, এত সুন্দর করে এই ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য। আসলে এটা একটু কনফিউজিং ছিল, কিন্তু আপনি চমৎকারভাবে এটা বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তোমাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।